ঘাটে গিয়ে স্নান সেরে এসে তারপরে ঠাকুরের জন্য পুষ্পজল দেব। কিন্তু দাসীদের দেখছি না। দাসী কথাই মা। প্রণাম রানীমা। থাক মা, চলো মা, ঘাটে গিয়ে স্নান সেরে এসে ইষ্ট দেবতা ভোলা মহেশ্বর এবং আদ্যাশক্তি মহামায়ার চরণে পুষ্পজল দিয়ে তারপরে অন্নগ্রহণ করব। বেশ চলো। এটি আমার স্বামীর আদেশ, তাই এসো মা। দাসী বলো মা। কি দিচ্ছি মা? হঠাৎ করে অট্টালিকা, এই পথমাচারে তুমি অট্টালিকা ছিল না। তুমি একবার দিকে দেখো তো মা, একবার দিকে দেখো। কে আছো গো? বাইরে ডাকাডাকি করছো? দাসী বলো। তুমি এসছো, তুমি একাই আছো? হ্যাঁ, একা আছি। কেন তুমি একাই কেন এলে? তোমার সঙ্গে কেউ নাই? নাই। নাই? নাই। তাহলে তুমি আমার বাড়িতে থেকে যাও। বাইরে কে যেন কথা বলছে? ওটা রানীমা আছে। রানী মা আছে, তুমি বলছো যে আমি একাই আছি। ডেকে নিয়ে এসো মা, রানী মাকে ডেকে নিয়ে এসো। রানীমা ডাকছে। কি বাবা, এই বাড়িতে বুঝি তুমি, প্রণাম আপনার হ্যাঁ, শ্রীপাদ হ্যাঁ। পত্রে। এই বাড়িতে তুমি কাজ করছো? আমি কাজ করছি মা, বসেন বসেন বসেন। না না, বসতে আসনি। আমি কাজ করছি না, এটা আমাদের বাড়ি। তোমাদের বাড়ি? হ্যাঁ, কিন্তু এই হঠাৎ করে বিশাল অট্টালিকা। গতকালকে গিয়েছিলাম নদীতে মাছ ধরতে। মাছ ধরতে গিয়ে এক দেবীর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছিল মা। দেবী? হ্যাঁ, ওই দেবীর আশীর্বাদে আমাদের এই বিশাল অট্টালিকা হয়েছে। আচ্ছা বাবা, সেই দেবীর নাম জানতে পারি? হ্যাঁ হ্যাঁ, সেই দেবীর নাম হচ্ছে তিনটি। প্রথম নাম হচ্ছে দেবী মা মনসা, দ্বিতীয় নাম হচ্ছে মা পদ্মাবতী, তৃতীয় নাম হচ্ছে মা বিশ্বহরি। বিশ্বহরি? হ্যাঁ, মা মনসার নাম শুনে যেন মনে বড় আশা জাগলো। সেই দেবীর ঘটবাড়ি আমায় দেবে? হ্যাঁ, কেন দেব না? আপনি হচ্ছেন রাজমাতা। আপনি যদি পুজো করেন, আমাদের চম্পলা নগরের যত প্রজা রয়েছে সবাই পুজো করবে। দাসী এসো, ওই ঘটবাড়ি আমরা দেবো। তারা স্নান করেছেন কি? না, স্নান তো করে আসেনি। যান, নদীতে গিয়ে স্নান করে কাঁচা চুলে কাঁচা বস্ত্রে মাথায় ধারণ করে উলুধ্বনি জয়ধ্বনি দিতে দিতে বাড়ি নিয়ে দাসী শুনলি মা, এসো, আর বিলম্ব নয় মা। এই দাম ঘাটের স্নানটুকু সেরে ফেলি। এসো, আমরা এসে পড়েছি। এসেছেন। এই যে দেখুন, ওখানে আমাদের ঘট আমরা পুজো করেছি, ওখান থেকে ঘট নিন। যান, উলুধ্বনি দাসী উলুধ্বনি দাও। শুনেন মা, নিয়ে যাচ্ছেন মায়ের দেবীর ঘট। এই দেবীর পূজা করলে কি হয় জানেন? কি হয়? নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, অন্ধ নয়ন ফিরে পায়, ধনে বংশে বৃদ্ধি হয়। আর এই দেবীর পূজার প্রণালী হচ্ছে অষ্টমটি কচু পাতা, দুধ, খই, চিনি এবং একটি কলা। এই কলা দিয়ে পুজো করতে হবে। এই দেবী স্বর্ণথালে পুজো খাবেন না? না 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 না, কচুর পাতাতেই পুজো দিতে হবে, ভোগ নিবেদন করতে হবে। ঠিক আছে, আমরা তাহলে আসি। শোনো মা, পুজো করবে খুব সাবধানে, দেবী যেন অপমান না হয়। আমাদের রাজবাড়িতে কোনো কিছুর অভাব নেই। অপমান যদি হয় তাহলে ধনে বংশে নির্বংশ হয়ে যাবে। ঠিক আছে, আমরা অতি যত্ন সহকারে এই দেবীর ঘটনা বেশ, আসুন শিষ্টাচারে পুজো তাহলে করব। আসুন। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।
আমি চম্পক অধিপতি চন্দ্রকান্ত সদাগর এসেছিলাম উত্তর পাটনে বাণিজ্য করতে। আমার আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেব এবং আমার আদ্যা শক্তি মহামায়া মা চণ্ডী, তাদের আশীর্বাদে বাণিজ্য করতে এসে আমি বহু কিছু সঞ্চয় করেছি, এত কিছু উপার্জন করেছি যে যুগ যুগান্তর ধরে বসে খেলেও আমার জীবনের কোনো অভাব আছে না। যার জন্য সিদ্ধান্ত নিয়েছি বাণিজ্য কর্ম এখানে আমি ইতি করে ফিরে যাব নিজ ঘরে। কোথায় রে মাঝি? আরে ও মাঝি। বাবু প্রণাম হয় বাবু। থাক বাবা থাক। মাঝি বাবু আজ আমায় দেখি কেমন মনে হচ্ছে রে? খুব আনন্দ আনন্দ মনে হচ্ছে বাবু। ঠিক ধরেছিস তুই, সত্যি আমার মনে খুব আনন্দ। কেন বাবু? আরে এই আনন্দ কেন জানিস? যেই আশা নিয়ে বাণিজ্য করতে এসেছিলাম আমি, হ্যাঁ সেই আশা ঠাকুর আমার পূর্ণ করেছিল। সত্যি বলছেন বাবু? আমি এত কিছু সঞ্চয় করেছি, যুগ যুগান্তর ধরে সারা জীবন বসে খেলেও আমার জীবন আর কোনো অভাব আছে না। এই জন্যই আনন্দ পাচ্ছি বাবা। তাই আর বাণিজ্য করবো না রে মাঝি, তার মানে এক্ষুনি দেশে ফিরে যাব। সত্যি বলছেন বাবু? সত্যি। মাঝিদের বলে দে, বাকি মাঝিদের বলে দে নিজের নিজের ডিঙ্গায় নোংর তুলে দেবে, বিজয়ী পতাকা উত্তোলন করে দেবে, আর নিজের নিজের গুরুদেবের নাম স্মরণ করে সারিবদ্ধভাবে সমস্ত ডিঙ্গা জলপথে ছেড়ে দেবে। ঠিক আছে বাবু, বলে দে। ওই বাজি ভাই, নিজের নিজের গুরুদেবের নাম নে, ঠিক আছে? কারণ আনন্দের বিষয়, বাবু বাড়ি যাচ্ছে, বাবু বাড়ি যাচ্ছে মানে আমরাও বাড়ি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আর খাওয়া দাওয়া? খাওয়া দাওয়াটা বাবা রান্নার ঠাকুরকে বলে দে, ডিঙ্গার উপরে রান্না হবে। দিকের উপরে। আর যখন রান্না শেষ হবে আমরা ডিঙ্গা বেঁধে সেবা নিয়ে আবার ডিঙ্গা ছেড়ে দেবো। ও ও ও ও ঠাকুর মশাই, বলছি পোল্ট্রির ছাড়গুলা করবা? কি করবে? পোল্ট্রির ছাড়। তোমার মাথাটা ঠিক আছে তো বাবা? আরে বাবা এখানে পোল্ট্রি ছাড় পাবে কোথায়? তাছাড়া তো আমরা নিরামিষ খাই। ও হ্যাঁ, ঠিকই তো বলছেন বাবু। তো মাঝি, নিরামিষ। আমার আরাধ্য দেবতা দেবাদিদেব এবং আমার আদ্যা শক্তি মহামায়া মা চণ্ডীর নামের সময় হয়েছে, আমি তাদের নাম গাইব আর তোরা ভালোভাবে ডিঙ্গা বাইবি। ঠিক আছে বাবু। গুরু কৃপা হি কেবল, 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 গুরু গুরু কৃপা হি কেবল, গুরু কৃপা হি কেবল, গুরু কৃপা হি কেবল, অখণ্ড মঙ্গলাকরম ব্যক্তং যেন চরাচরে তৎপদং দূষিতং যেন তস্मै শ্রী গুরুতে নমঃ। গুরু কৃপা হি কেবল, গুরু কৃপা হি কেবল, গুরু কৃপা হি কেবল। অজ্ঞানং তিমিরন্ধস্যং জ্ঞানং যেন স্থলতয়া চক্ষুরং মিলিতং যেন তস্मै শ্রী গুরুতে নমঃ। গুরু কৃপা হি কেবল,
গুরু কৃপাহি কে বলো, গুরু কৃপাহি কে বলো। ওম সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বত্র সাধিতে শরণ্যে কাম্য রূপে গৌরী নারায়ণে নামা। গুরু কৃপাহি কে বলো, গুরু কৃপাহি কে বলো, গুরু কৃপাহি কে বলো। ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতহি পরমং তব পিতরি পিতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতাই নামা। কৃপাহি কে বলো, গুরু কৃপাহি কে বলো, গুরু কৃপাহি কে বলো। গুরু কৃপা কে বলো, গুরু কৃপা কে বলো, গুরু কৃপাহি কে বলো, গুরু কৃপাহি কে বলো। গুরু কৃপা কেবলম। চন্দ্রধর কে কে চন্দ্রধর? চন্দ্রধর বলে ডাকে মোরে। তোমার আরাধ্য দেবী চন্ডিকা। কি মাতা চন্ডিকা? প্রণাম প্রণাম জননী, শত কোটি প্রণাম রইল তোমার। চন্দ্রধর, তোমার প্রণাম আমি গ্রহণ করতে পারবো না। কি কি তুমি বললে একটি দেবী? কথা মনে রেখো চাঁদ, তোমার গৃহে যে সনেকা বেরণী রয়েছে, হ্যাঁ আমার অর্ধাঙ্গিনী, তোমার পদতলে প্রাণ শত্রু, আমার পদতলের পরম শত্রু কচুক্কি কানি পদ্মাবতীর পদ্মাবতী। ঘটবাড়ি বস্ত্রকে ধারণ করে নিয়ে চলেছে তোমার ঠাকুর মন্দিরে প্রাসাদে। স্থাপিত করবে বলে। আমার অর্ধাঙ্গিনী সনেকা আমার শত্রুকে মাথায় করে নিয়েছে আমারই ঘরে। কিন্তু মাগো, মা বলো এবার আমি কি করব? সে কচুক্কি পদ্মাবতীর ঘটবাড়িকে বিতাড়িত করো, তাহলে তোমার আমি চম্পকনগরকে ছাড়খাড় করে দেবো চা। কিন্তু আমি কি করে করব জননী, তুমি বলে দাও। এখান থেকে তোমার চম্পকনগরের বহুদিনের পর এত পথ অতিক্রম করে কি করে গিয়ে আমি মনসার পূজা বন্ধ করবো জননী? আমি 6 মাসের পর 6 দণ্ডে নিয়ে যাবো চন্দ্রধর। কি বললে জননী? 6 মাসের পর 6 দণ্ডে তুমি আমাকে নিয়ে গিয়ে পৌঁছাবে রাজ চম্পকনগরে? তাই যদি হয় জননী, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার পদতলের পরম শত্রু মনসাকে প্রবেশ করেছে আমার রাজ চম্পকনগরে, তার পূজা কোনো মতে হবে না জননী। এই মুহূর্তে গিয়ে আমি তার পূজা বন্ধ করবো। তবে সাবধান থেকো চাঁদ, যদি সেই পদ্মাবতীকে বিতাড়িত না করো তাহলে তোমার স্থান পরিত্যাগ করে চলে যাবো কৈলাসে। না না দেবী, আমি কথা দিলাম দেবী, যেমনই করে হোক, যেই প্রকার হোক, ওই মনসার পূজা কোনো মতে হবে না আমার চম্পকনগরের প্রাসাদে। কোথায় কোথায় মাঝি মাল্লাগণ? আর বিলম্ব নয়, অতি সত্তরে তোমরা খাওয়া পাও, অতি সত্তর আমাকে রাজ চম্পকনগরে পৌঁছাও। আমার পদতলের পরম শত্রু প্রবেশ করেছে চম্পকনগরে, তাই ওই শৈতানি মনসার পূজা আমাকে বন্ধ করতেই হবে। জয় শিব শম্ভু। এই মা মনসার ঘটে বাড়ি নিয়ে এসেছে ঠাকুর বন্ধু দাসীকেও। তুমি সকল পুজোর সামগ্রী নিয়ে এসো মা। আজ অতি যত্ন সহকারে এই দেবীর ঘটে বাড়ি মস্তকে ধারণ করে নিয়ে এসেছি ঠাকুর মন্দির। অগমা অগমা মনেশ্বর দেবী, জানি নে সাধনী, জানি নে ভজন, হতে চাই তোমার পূজারি মাগো। কৃপা করে এই অধমা সনকার ডাকে তুমি দর্শন দিও মা। আমি যে বড় আশা করি আপনার ঘটবাড়ি নিয়ে এসেছি,
তাই এই ঘটবাড়ি নিয়ে অতি যত্ন সহকারে পুজো অর্চনা করবো মা। তাই আমার মনে বাসনাটুকু পূর্ণ করো। স্বামী আমার ভিন রাজ্যে বাণিজ্যে যান, না জানি উনি কেমন আছে, উনি যেন ভালোভাবে এই রাজ্যে ফিরে আসতে পারে। আর এই চম্পকনগরী যত প্রজাবিন্দু আত্মীয় স্বজন রয়েছে সকলকে তুমি দেখো মা, সকলকে কৃপা করো। আমি যে তোমার পূজারি, ও গো মা, আমি যে তোমার পূজারি। মাগো মনসা দেবী দেখো গো চরণে তুমি, মাগো মনসা দেবী দেখো গো চরণে তুমি, জানিও মানিও রাখিও চরণে তোমার, মাগো জানিও মানিও রাখিও চরণে তোমার। আমি যে তোমার পূজারি, ও গো মা, আমি যে তোমার পূজারি, ও মা, আমি যে তোমার পূজারি। মাগো দুগ্ধ ধুই দিয়ে বুঝিব চরণ তোমারে, মাগো ধান দুর্বতী বুঝিব চরণ তোমারে, জানিও মানিও রাখিও চরণ তোমার, মাগো জানিও মানিও রাখিও চরণ তোমার। আমি যে তোমার পূজারি, ও মা, আমি যে তোমার পূজারি, ও মা, আমি যে তোমার পূজারি। ও মা গো মনসা দেবী দেখো গো চরণে তুমি, ও মা গো মনসা দেবী দেখো গো চরণে তুমি, জানিও মানিও রাখিও চরণ তোমার, মাগো জানিও মানিও রাখিও চরণ তোমার। আমি যে তোমার পূজারি, ও মা, আমি যে তোমার পূজারি, ও মা, আমি যে তোমার পূজারি, মাগো আমি যে তোমার পূজারি, আমি যে তোমার পূজারি, ও মা, আমি যে তোমার সনকা। কি কি আমার সারাদিন সনকা বলে? আমি মনসা, কথাই আমি দেখতে যে পাচ্ছি না। ঘটবাড়ি মস্তকে ধারণ করে গৃহ মাঝারি স্থাপিত করেছো, সেই ঘটবাড়িকে স্পর্শ করো, তবেই তুমি আমার সাক্ষাৎ দর্শন পাবে। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। মা, এই অধমাটাকে সারা দিয়েছ মা,
আপনার চরণে এই অধমার শত শত প্রমাণ গ্রহণ করুন। আশীর্বাদ করি ভক্ত যদি মা বলে স্মরণ করে ভক্তির ডাকে মানায় এসে থাকতে পারে সনকা। আজ তুমি যেভাবে স্মরণ করেছ কিছুতেই সূর্য মন্দিরে আমি রইতে পারলাম না, তাই তো তোমার ঘটে অধিষ্ঠান হতে এসেছি। সনকা, যে মনের অভিলাষ নিয়ে স্মরণ করেছ একটিবার আমার সম্মুখে প্রকাশ করো, সেই মনের অভিলাষ তোমার পূর্ণ করব আমি। মা গো, আমাদের ধনিরত্নী সকল কিছু পরিপূর্ণ, তাই আমি যে মা ডাক থেকে বঞ্চিত, মা ডাক যেন শুনতে পাই। যাও যাও সনকা, তোমায় দিলাম বর, তুমি হবে এক এক করে সপ্তম পুত্রীর জননী। মা কিন্তু সনকা, কতদিন আর একাকিনী পুজো করবে চম্পকনগরীর রাজপ্রাসাদী? পারবে না। একটিবার তোমার স্বামীর হস্তে আমার চরণে পুষ্পার্পণ করাতে সনকা। মা গো, স্বামী আমার ভিন রাজ্যে বাণিজ্য চান, তাই না জানি উনি কবে ফিরবেন এই রাজ্যে। যদি ফিরে আসে আপনার চরণে আমরা যুগলে পুষ্পজল দেব। বিদায় করে মরি সনকা। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব। কি দেখছি আমি? গুঞ্জরিয়ার ঘাটে ডিঙ্গা বাঁধার সঙ্গে সঙ্গে হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন খ্রিস্টান যতগুলো বৃদ্ধা পরিতা মায়েরা ছিল সকলে এসেছে ডিঙ্গা চুম্বন করতে, অথচ দেখতে পাচ্ছি না আমার অর্ধাঙ্গিনী সনেকাকে। সনেকা রাজ অন্তপুরে এমন কোন কাজে ব্যস্ত রয়েছে তার কারণে সে এলো না ডিঙ্গা চুম্বন করতে? না 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 না, এখানে আর আমি বিলম্ব করবো না, প্রাসাদে গিয়েই দেখবো সনেকা বেরানি এমন কোন কাজে ব্যস্ত রয়েছে। জয় সনেকা, সনেকা, জয় জয় মা মনসা দেবী। সনেকা। স্বামী, আমি কি গো? কিন্তু তুমি তুমি গেলে না গুঞ্জরিয়ার ঘাটে? আমি পুজো অর্চনে ব্যস্ত ছিলাম। পূজা? হ্যাঁ স্বামী। ও তুমি ঠাকুর ঘরে পূজা দিচ্ছিলে? সনেকা, শুনে বড় খুশি হলাম। এই যে তুমি পূজার কথা বললে না, তাতে বড় আনন্দ পেলাম আমি। আচ্ছা সনেকা, তুমি যে পূজা দিচ্ছিলে বা পূজা করছিলে, এই পূজা তুমি কার জন্য করছিলে গো? স্বামী গো, আমি কার জন্য করব? তুমি যেভাবে আমাকে নির্দেশ দিয়ে গেছো তাই নিত্যদিন ঠাকুর চরণে শুধু পুষ্পজল দিই আর কামনা করি। কি কামনা? আমার স্বামী দেবতা নানান ভিন রাজ্যে বাণিজ্যে যান, উনি যেন বাণিজ্য সমাপ্ত করে এই রাজ্যে ফিরে আসতে পারে এবং এই চম্পকবাসীর আত্মীয় স্বজন যত প্রজাবিন্দু রয়েছে সকলকে যেন মঙ্গল করেন। ও, তার মানে তুমি আমার মঙ্গল কামনার জন্য ঠাকুর ঘরে প্রবেশ করে ঠাকুরের পূজা অর্চনা করছো? হ্যাঁ স্বামী। বাহ, বাহ সনেকা। একে কি বলা হয় জানো? একেই বলা হয় পতিব্রতা নারী। হ্যাঁ সনেকা, একে বলা হয় স্বামী সোহাগিনী নারী। আজ তুমি যেমন আমার জন্য আমি বিদেশে বাণিজ্য করতে গেছি আর ঠাকুর ঘরে প্রবেশ করে ঠাকুরের কাছে প্রার্থনা করছো যে স্বামী যেন আমার ভালোভাবে ঘরে আসে, এই কর্তব্যটা যত মায়েরাই আছে সকল মায়েদের করা উচিত। শুধু হাতে শাঁখা পড়লে আর সিঁথিতে সিঁদুর পড়লে পতিব্রতা হওয়া যায় না গো। পতিব্রতা হতে হলে আজ যেমন তুমি কর্ম করলে ঠিক এই মতো সমস্ত মায়েদের কর্ম করা উচিত। মায়েদের যদি স্বামী বিদেশে যায়, বাইরে কোথাও যায়, তাহলে সেই মাকে ঠাকুর ঘরে প্রবেশ করে ঠাকুরের কাছে প্রার্থনা করা আর ঠাকুরকে একটাই কথা বলা, ওগো ঠাকুর আমার স্বামী যেন ভালোভাবে ঘরে ফিরে আসে, তবেই হওয়া যায় পতিব্রতা। সনেকা, সনেকা, বলো স্বামী, পূজা কি তোমার শেষ হয়ে গেছে? এখনো সমাপ্ত হয়নি। তাহলে তো বুঝি সময় মতো এসে পৌঁছে গেছে। সঠিক সময় পৌঁছেছো। জানি না সনেকা তুমি কোন ঠাকুরের পূজা করছো, কোন দেবতার পূজা করছো। আজ যদি আমরা উভয়ে একসঙ্গে সেই দেবতার পূজা করি
তাহলে সেই দেবতা সন্তুষ্ট হয়ে আমাদের সকলকে আশীর্বাদ করবে এবং আমার চম্পকনগরে মঙ্গল কামনা করবে। চলো চলো সোনিকা, আমরা উভয়ে একই সঙ্গে ওই ঠাকুরের পূজা। সে কি গো সোনিকা, কি স্বামী? ঠাকুর ঘরে প্রবেশ করে দেখতে পাচ্ছি কয়েকখানা কচুর পাতায় দুধ চিনি খই দিয়ে সঙ্গে কিছু কলা রয়েছে। এই আবার কার পূজা গো? তাছাড়া কোনো দেবতার মূর্তি নেই, প্রতিচ্ছবি নেই, এ তুমি কার পূজা করছো গো? এটি হচ্ছে নতুন কলির জাগরত দেবী। নতুন দেবী? হ্যাঁ গো। কলির জাগ্রত দেবী হ্যাঁ স্বামী। এই ধরার বুকে এসেছে কলির জীবকে মোচন করার জন্য। হ্যাঁ স্বামী। জানতে পারি সোনিকা, সেই দেবীর নাম? সেই দেবীর এক এক করে 3 নামে পরিচিত। 3 নামে? তিনখানা নাম নিয়ে এই ধরার বুকে এসেছে। যতবার তুমি বলছো সোনিকা, ততবার যেন সেই দেবীর নাম শুনতে আমার বড় ইচ্ছে হচ্ছে। তুমি একবার বলো সোনিকা, সেই দেবীর নাম কি? সেই দেবীর নাম মা মনসা, সোনিকা, পদ্মাবতী, সোনিকা, মা বিশ্বহরি। সোনিকা, স্বামী বন্ধ করো, বন্ধ করো তুমি ওই নাম। কার নাম তুমি নতুন করে আমার কর্ণপুরে পৌঁছে দিলে সোনিকা? নতুন দেবী। না, ও দেবী নয়, ওকে আমি দেবী বলে মানি না। কচুর বলে থাকে বেটি ব্যাং ট্যাং খাই, কচুর বলে থাকে বেটি ব্যাং ট্যাং খাই, আর চাঁদের ঘরে পূজা নিয়ে সে দেবী হতে চাই? কখনো নয়, ওকে আমি দেবীর আসনে বসতে দেবো না। সোনিকা, সোনিকা, তুমি বড় ভুল করেছো সোনিকা। তুমি তো জানো, তুমি কি ভুলে গেছো সেই দিনের কথা? সেই দিন তোমাকে বিবাহ করে নিয়ে এসেছিলাম আমি আমার সুদূর চম্পকনগরে। সেই দিনই তোমাকে বলেছিলাম, শোনো সোনিকা, ঘরে আমার অনেক দেবতা রয়েছে, তাদের পূজা করবে, পূজা করবে না আমার পদতলের পরম শত্রু ওই কালী মনসা। তবে কেন কেন তুমি আজ শত্রুকে মাথায় করে ঘরে নিয়ে এসেছো? যাক, যখন তুমি ভুল করে দিয়েছো আমি তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু একটি শর্তে। হ্যাঁ, এই মুহূর্তে ওই শয়তানের ঘর বাড়ি নিয়ে গিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দাও। দোহাই গো, এ কথা বলবেন না গো। যে দেবীর ঘটবাড়ি মস্তকে ধারণ করে নিয়ে এসেছি, যে দেবীর ঘটবাড়ি স্থাপিত করেছি আমি, আচ্ছা। সেই দেবীর ঘটবাড়িকে আমি অপমান করতে পারবো না। তুমি আমাকে হাসালে সোনিকা? শুধু দেবীকে তুমি আনতে শিখেছো, বিসর্জন করতে শিখোনি। ঠিক আছে, তোমাকে বিসর্জন করতে হবে না। এবার তোমার দেবীর পূজা দেবে তোমার স্বামী। হ্যাঁ সোনিকা, তোমার স্বামী পূজা দেবে, আর সেই পূজা দেবে যাতে হয় তোমার দেবী আর কোনো দিনের জন্য আমার রাজ চম্পকনগরে না আসতে পারে, সেই পূজা দেবে, চাঁদ দেবে। তবে শোনো সোনিকা, তোমার দেবী মনসার পূজা চাঁদের হস্ত হবে না। তোমার দেবী মনসার পূজা হবে কি দিয়ে জানো? চাঁদের বাম পায়ের পদা ঘাটে। এই নাও তোমার দেবী। এ তুই চিনতে পারলি না নারীর কণ্ঠস্বর শুনে? কোন নারী তুই? শিবের নন্দিনী, অষ্টনগরী জননী, পাতালী কুমারী, পদ্মাবতী বর্মা। ওই কালী, কেন এসেছিস? কেন এসেছি তোমার চম্পকনগরে? তোমার হস্তের পুষ্প চরণে অর্পণ করাবো বলে এসেছি। চলো, মনে পড়ে না তোর সেই দিনের কথা? কোন দিনের কথা? পূর্ব জন্মের কথা। কি? পূর্ব জন্মে ছিলাম আমি পশুরাম সখা। হ্যাঁ, প্রতিজ্ঞা করেছিলাম আমি সেই দিন, যদি মানব হয়ে যাই কোনোদিন মর্তধামে, নাহি বুঝিব আমি মনসা। আমিও প্রতিজ্ঞা করেছিলাম তোমার সম্মুখে, কি? এই জন্মে না পারলেও এরপর জন্মের প্রতিশোধ পূর্ণ করবো। তাই তুমি নতুন ভাবে ধরার বুকে এসেছো। যার জন্য একটিবার মা বলে সম্ভাষণ করি আমার চরণে পুষ্প অর্পণ করো সওদাগর। দেব মনসা।
কঠোর পরিশ্রম করে যখন তুই তোর সেজুয়া ধাম ছেড়ে এসেছিস আমার চম্পকনগরে, তোকে আমি খালি হাতে ফিরিয়ে দেবো না। দেবী দাবি দাও। তবে এইভাবে না, কি ভাবি? কিছুক্ষণ আগে আমার অর্ধাঙ্গিনী সনেকা তোকে ঘটে অধিষ্ঠান করেছিল না? হ্যাঁ, এইভাবে? এইভাবে। বেশ, এবার দেবে চাঁদ এইভাবে। মেরে তোর পূজা। তবে কোন পূজা? পুষ্প দিয়ে না, গঙ্গা জল দিয়ে না, তোর পূজা পুষ্প এবং গঙ্গা জল দিয়ে হবে না মনসা। তোর পূজা হবে চাঁদের এই হেতালের আঘাতে। চলে যাই, চলে যাই, চলে যাই। কামিনী করে চলে যাই সদ আমার চরণে পুষ্পার্পণ না করি আমার অপমান করলে আমাকে। এটাই তো তোর প্রাপ্য। এই প্রাপ্যর জন্য তো তুই ছুটে এসেছিস আমার কাছে। চরণ অগ্নিতে ঝম্প দিয়েছে মৃত্যুর জন্য। যদি প্রাণে বাঁচতে চাও, চন্দ্রবাসীদের বাঁচতে চাও, মা বলে স্মরণ করে আমার চরণে পুষ্পার্পণ করে যাও। কি করবি তুই? এক এক করে সমস্ত কিছু কিনে নেব। পারবি রে? যাদের তুই বিন্দু পরিমাণে ক্ষতি করতে পারবি না। তাই তোকে আমি এখনো বুঝিয়ে বলছি, অতি সত্বর আমার চম্পকনগর ছেড়ে চলে যা, নইলে আমি করবো তোর বড় সর্বনাশ। আমার পূজা করি সদাগর, তোর পূজা করবো আমি? বলি তোমায় বারে বার আমার পূজা করি সদাগর, বলি তোমায় বারে বার। ইচ্ছে তো করছি আমি তোকে। আমি শেষ করে দেবো তোর প্রোগ্রামের রাত্র শক্তি। পারবি রে? আর জীবা করি আমায় পূজা, তারি করি ধরি রাজা। আচ্ছা। এখনো তো সময় আছে, করই আমার পূজা। পূজা নাই করি। আর জীবা করি আমায় পূজা, তারি করি ধরি রাজা। এখনো তো সময় আছে, করই আমার পূজা। ওরে সদাগর আমার পূজা কর, বলি তোমায় বারে বার। জলেবি হ্যাঁ, পুজো দাও। শুনি রে কানি কি চাঁদের বাণী, বলো? তোরে না বুঝি ওহ আমি। হ্যাঁ মনসা, বুঝিবে না আমায়? শুনি রে কানি চাঁদের বাণী, তোরে না বুঝি ওহ আমি। না, যেই হস্তে পুজি আমি দেব সুলো পানি, তাই সেই হস্তে না পুজিব মনসা কানি। শুনি রে কানি কি চাঁদের বাণী, বলো? তোরে না পুজি ওহ আমি। চলে যা, চলে যা মনসা, নইলে আমি তোকে। পালাচ্ছিস কেন? আই আমারি ঘরে মারিলে লাগছি, কি করবি? নিজের বিপদে চিনি আনবি। আমি আমার বিপদ, তুই আমাকে বিপদে ফেলবি? বিপদ চিনেছ? আর আমারি ঘরে মারিলে লাগছি, নিজের বিপদে চিনি আনবি। আমার পূজা কর,
ওরে সদাগর বলি তোমার বাড়ি এ শয়তানি তো আমাকে পাগল করে দেবে। আর কোজাগার ওরে সদাগর বলি তোমার বাড়ি শয়তানি! মই তুই আমার ক্ষতি করবি? করবি না? সদাগর ওরে সদাগর বলি তোমার বাড়ি পূজা পূজা বলি তোমার বাড়ি আরে বন্ধ বলি তোমার মার করব আমি। সদাগর আমি সদা ক্ষমা মা বলে স্মরণ না করি আমার চরণে পুষ্প অর্পণ না করি শীত মানে আমার সাথে তুমি করলে অপমান কে দেবী? তুই দেবী? হ্যাঁ দেবী দেবী না ভাতারি, আবার দেবী হতে চাস? তুমি অপমান করতে পারলে সবে মাত্র অপমান করেছি। এবার যদি আমার চম্পকনগর ছেড়ে না যাস তবে তাহলে আমি তোর ওই সর্বনাশ করব। কি তোর কোনো অস্তিত্ব থাকবে না, কোনো পরিচয় থাকবে না। আমি সমস্ত তোর পরিচয় চম্পকনগরের মাটিতে মিশিয়ে দেবো। কখনোই তুমি সাধারণ মানব হয়ে রাবণের মতো আত্মহত্যা করে তাকে তুই সাধারণ মানব বলছিস, তুমি তুচ্ছ মানব আর তুই আমি দেবী দেবী? হ্যাঁ ঠিক, লজ্জা করে না তোর? তুমি যে আমায় বেদিনী বলছো আমি বেদিনী নয় তুই একটা বেদিনী। না কিছুই না তাহলে শুনে না আমার শেষ কথা। কি চাঁদ যদি মরিয়া যাই রসার তল, চাঁদ যদি মরিয়া যাই রসার তল, হ্যাঁ। তবু নাহি দেবে এই কানি মনসার ঘটে পুষ্প জল। সদাগর শেষ কথা আমার শোনো তুমি কি করবি? তোমার সোনার চম্পক নগরী প্রবেশ করেছি যতক্ষণ তোমার হস্তে পুষ্প অর্পণ করাবো না সদা সর্বদা তোমার বস্তুতেই থাকবো সেই স্বপ্ন তোর স্বপ্ন থাকবে, বাস্তবে কোনোদিনের জন্য রূপান্তর হবে না, আর সেটা চাঁদ বেনে হতে দেবে না। তুমি যদি মারিয়া দাও না সন্তান তুমি যদি মারিয়া দাও না সন্তান একদিন না একদিন তোমার হস্তি আমার চরণে নেব পুষ্প জল বললাম তো, কাঁদতে হবে কিরে এই মানুষকে স্মরণ করতে হবে সেই স্বপ্ন তোর স্বপ্নই থাকবে জানি। সকল কিছু হারাবি সদাগর আমি হ্যাঁ, তুমি সকল কিছু হারিয়ে কাঁদতে হবে তুই আমাকে হাসালি কালি? তুই আমাকে চিনিস না, তুই আমাকে জানিস না। কি চাঁদকে তুই সাধারণ ভাবিস না, চাঁদের তুই কোনো ক্ষতি করতে পারবি না। কারণ কারণ রয়েছে, চাঁদের কাছে আছে মহাজ্ঞান মহামন্ত্র। যদি তুই আমার কোনো ক্ষতি করিস তাহলে আমি ওই মহাজ্ঞান মন্ত্র জপ করে পুনরায় আমার সমস্ত কিছু ফিরিয়ে নিতে পারবো। সেই মহাজ্ঞান মন্ত্র কি ছলে বলে কৌশলে যে করে হোক না কেন হরণি করি আমি সমস্ত কিছু তোমাকে সর্বহারা করাবো পারবো না পারবি না? তাই তাই তুই আমার সম্মুখ থেকে চলে যা, তোকে দেখতে আমার বড় চিন্তা হচ্ছে। চলে যা, যাবি না? যাবি না কালি? তবে রে শয়তানি। নমস্কার, আজকের মতো গান